রাধে আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এগলেস ডিমের কারি। যারা একরকম শুধু নিরামিষ দিনে বুঝতেই পারেন না ডাল আর ভাত আর পনির ছাড়া কী করবেন, সেই পনির দিয়ে একটা হেভি রেসিপি করে দেবো এগলেস ডিমের কারি। ভিডিওটা ভালোভাবে দেখুন। 3 মিনিটের ভিডিও বলে আবার না দেখে চলে যাবেন না। 3 মিনিটে এমবি খরচ করে দেখুনই না। খুবই টেস্টি রেসিপি। আপনার এই রেসিপিটা আপনার বাড়িতে প্রশংসার ঝর্ণা বয়ে আসবে। তো প্রথমে আমি কিছুটা আলু আর পনির নিয়ে নিয়েছি। পনির থেকে ভালোভাবে একটুখানি পনির আলাদা করে নিয়ে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালোভাবে গোল পাকিয়ে একটা হলুদ অংশ করে নিয়েছি। আর যে বাকিটা ছিল আলু আর পনির আর যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একদম হালকা হাতে মাখিয়ে নিতে হবে, বেশি চটকানো যাবে না, কারণ বেশি কিন্তু মাখালে কি হবে ওই পুরো আঠা আঠা হয়ে আসবে, তখন আর সেটা হাতে গোল করা খুব অসুবিধা হয়ে যাবে। জল দিয়ে দিয়ে তাই মাখতে হবে তখন। আর যদি একটুখানি হালকাভাবে নাড়ান তাহলে কিছুই হবে না। যাই হোক, এবার আমি একটা ডো নিয়ে নিয়েছি। ওখান থেকে ডো নিয়ে ওর মধ্যে হলুদ অংশটা ডোয়ের মধ্যে দিয়ে এটা ডিমের আকৃতি দিয়ে দিয়েছি, ডিমের শেপ দিয়ে দিয়েছি সুন্দর করে। হালকা হাতে ডিমের শেপটা দিয়ে দিতে হবে, বেশি মোটাও না বা বেশি হালকাও না। দিয়ে ভালোভাবে প্রত্যেকটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। যেভাবে বানালাম প্রত্যেকটা একইভাবে বানাতে হবে। তারপরে একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমাদের শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা আর লাগবে আদা আর কিছুটা টমেটোটা দিয়ে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু হবে না, একদম লো ফ্লেমে যাতে হালকা কাঁচা থাকে সেরকমভাবে ভেজে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দেবো হলো একটু কাজু, পোস্ত আর দিয়ে দেবো চালমগজ। ভালোভাবে 1-2 মিনিটের জন্য লো ফ্লেমে নাড়তে হবে, নেড়ে একটু ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রেখে আমি এই দিক দিয়ে ঠান্ডা হতে হতে আমি তেল গরম করে ডোগুলো দিয়ে দিয়েছি। আর এই ডিমের যে শেপগুলো এগুলো কিন্তু কর্নফ্লাওয়ারে ভালোভাবে কোটিং করে নিতে হবে, না তেলে দিলে কিন্তু ছেড়ে যাবে। এর জন্য ভালোভাবে পুরো করে কোটিং করে নিতে হবে। এবার কোটিং করে নেওয়ার পর আমি একটা গ্রেভি তৈরি করতে হবে। এবার তার জন্য আমি দিয়ে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, টমেটো আর গোটা গোলমরিচ দিয়ে একটু হিং দিয়ে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। মশলাটা কষা কষা একটু করে নিতে হবে, একটু জল দিয়ে লো ফ্লেমে নাড়তে হবে। নেড়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমরা দিয়ে দেবো যে মিক্সিংটা করে রেখেছিলাম, ওই ঠান্ডা মশলাটা করতে দিয়েছিলাম যেটা, ওটা ভালোভাবে মিক্সিং করে নিয়ে আমাদের দিয়ে দিতে হবে। মশলা কষানোর পরে আবার দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প অল্প জল দিতে হবে। এখানে কিন্তু জলের পরিমাণ কম দিলে চলবে না, জলের পরিমাণটা বেশি রাখতে হবে। জলের পরিমাণ কম দিলে যখন নামাবেন ঠান্ডা আসবে তখন একদম মাখা মাখা হয়ে আসবে। এর জন্য জলের পরিমাণটা বেশি রাখতে হবে। তারপর নামানোর আগে ধনেপাতা, গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে ফেলুন।